একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে, মা বোনরা খুব খেয়াল করবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে রাত্রে ঘুমানোর পূর্বে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাবে? এমন কোন ব্যক্তি আছে কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন শক্তি সামর্থ্য কে রাখে যে রাত্রে ঘুমানোর আগে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, শুনে রেখো, যদি তোমরা ঘুমানোর পূর্ব মুহূর্তে এই সূরাতুত তাকাসসুর অর্থাৎ আলহাকুমুত তাকাসুর এই সূরাটা যদি তোমরা তেলাওয়াত করে ঘুমাও, আমার আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের আমলনামায় 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একটা গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরার ফজিলত অনেক। এই সূরার একটা শানে নুজুল আছে, প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হলো, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা প্রথমে বলেছেন আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ধনবল এবং জনবলের বাড়াবাড়ি তোমাদেরকে ভুলাইয়া রাখে। কি ভুলাইয়া রাখে? পরের আয়াতে আল্লাহ তাআলা নিজেই তাফসীর করতেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, সেই জিনিসটা হলো তোমরা কবরে উপনীত হয়ে যাচ্ছ, কবরের দিকে তোমাদের পা বাড়িয়ে যাচ্ছে, অথচ তোমরা দুনিয়ার বাড়াবাড়ি, দুনিয়ার এর থেকে বড় হবে, কার থেকে কে বড় হবে, এইটা নিয়ে তোমাদের ভিতরে এমন ভাবে কাজ করতেছে, এমন ভাবে তোমরা ব্যতিব্যস্ত হয়ে আছো যে তোমরা কার থেকে কে বড় হবে, অথচ তোমাদের এক পা কবরের দিকে অগ্রসর হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আনসার সাহাবীদের মধ্যে এই আচরণগুলো ইসলামের প্রাথমিক যুগে দেখা গেছিল, যে তারা বলতো আমাদের গোত্রে এরকম বড় বড় লোক আছে, এরকম সম্ভ্রান্ত লোক আছে। আর এক সম্প্রদায় বলতো আমাদের পরিবারেও, আমাদের গোত্রেও এরকম সম্ভ্রান্ত লোক আছে, এমন বড় বড় লোক আছে। তারা বলতে বলতে এক পর্যায়ে যারা কবরে চলে গেছে তাদের কথা উল্লেখ করত, যে আমাদের গোত্রে এরকম বড় বড় লোক ছিল, অনেক সম্ভ্রান্ত লোক ছিল, অনেক জ্ঞানী লোক ছিল, যারা কবরে চলে গেছে। এই আয়াত নাজিল হওয়ার এইটা একটা কারণ। আর একটা শানে নুজুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাহরাইনের সাথে চুক্তিবদ্ধ হইল যে বাহরাইনের যে সমস্ত মানুষেরা থাকবে, কাফের মুশরিক বেঈমানরা থাকবে, তারা মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে, জিজিয়া দিয়ে তাদেরকে থাকতে হবে, ট্যাক্স দিতে হবে। ওই সময় হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহরাইনের গভর্নর হিসেবে নিযুক্ত করলেন, আর তাকে বললেন তুমি ট্যাক্স গ্রহণ করো। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ট্যাক্স আনার জন্য মদিনা থেকে হযরত আবু উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। অনেক লম্বা, আমি সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ট্যাক্স আনার জন্য পাঠাইলেন, আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইন থেকে ট্যাক্সের অর্থ সম্পদ নিয়ে মদিনায় আসলেন রাত্রে। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজে একত্রিত হলো। তো মদিনার আনসারী সাহাবীরা এই সংবাদ শুনতে পাইল যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইন থেকে অনেক গনিমত নিয়ে আসছে, অনেক ট্যাক্স নিয়ে আসছে। ফজরের নামাজে যদি আমরা উপস্থিত হতে পারি, তাহলে ওই ট্যাক্সের একটা অংশ
আল্লাহ রাসূল যখন বন্টন করবে আমরা পেয়ে যাব। এই লোভে তারা ফজরের নামাজে অধিক সংখ্যক লোক একত্রিত হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে তিনি পূর্ব দিকে মুখ করে মুস্কি হেসে দিলেন। হাদিসের মধ্যে আসছে তাবাসসামা, মুস্কি হাসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা হয়তো শুনেছো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইন থেকে ট্যাক্স নিয়ে মদিনায় এসেছে, তোমরা এই সংবাদ শুনতে পেয়েছো, ঠিক কিনা? সাহাবায়ে কিরাম খুলাসা মনে ছিল, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য ধরেছেন, আমরা ওই ট্যাক্সের টাকা ওই গনিমত গ্রহণ করার জন্য আপনার কাছে উপস্থিত হয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, শুনে রেখো, আমি তোমাদের ব্যাপারে এই ভয় করছি না যে তোমরা দারিদ্র হয়ে যাবে, তোমরা অভাবে পড়ে যাবে। আমি তোমাদের এই ভয় পাচ্ছি, তোমাদের ব্যাপারে এই ব্যাপারে আমি আশঙ্কা করছি যে তোমাদের অর্থ সম্পদ আল্লাহ তাআলাকে তোমাদেরকে ভুলাইয়া দেবে। বলেন নাউজুবিল্লাহ। তোমরা যে দারিদ্র হয়ে যাবে, গরিব হয়ে যাবা, অভাব অনটনে পড়ে যাবা, এই আশঙ্কা আমি নবী করছি না। আমি আশঙ্কা করছি যে তোমরা অনেক অর্থ সম্পদের মালিক হয়ে যাবে, আর এই অর্থ সম্পদের লোভে তোমরা আল্লাহ তাআলাকে ভুলে যাবে, আল্লাহ তাআলার স্মরণ থেকে তোমরা গাফিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনের আয়াত নাযিল করলেন, আল্লাকুমুত তাকাসুর, ধন সম্পদের মোহ, ধন সম্পদের আধিক্যতা তাদেরকে আল্লাহ তাআলা থেকে ফিরাইয়া রাখে। তাদের ধনবল এবং জনবলের বাড়াবাড়ির অহংকার, তারা আল্লাহ তাআলা থেকে গাফেল থাকে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তারা যতক্ষণ পর্যন্ত কবরে উপনীত না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমকে যদি একটা স্বর্ণের পাহাড় দেয়া হয়, আর ওই একটা স্বর্ণের পাহাড় পাওয়ার পরে বনি আদম বলবে, আমার আরেকটা স্বর্ণের পাহাড়ের প্রয়োজন। বলেন তো, কোন ব্যক্তির যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক হয়ে যায়, তার 100 পুরুষ খেয়ে শেষ করতে পারবে কিনা? পারবে না। কিন্তু যদি আমার একটা স্বর্ণের পাহাড় হয়ে যায়, উহুদ পাহাড়কে রাসূল বলছে যে উহুদ পাহাড় যদি স্বর্ণের হয়ে যায়, সে চিন্তা করবে ওই আরেকটা উহুদ পাহাড় সমপরিমাণ, আরেকটা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণের একটা পাহাড় আমার প্রয়োজন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আনসারী একজন সাহাবী মারা গেল, তার জানাজার জন্য আমাদেরকে নিয়ে গেলেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই আনসারী সাহাবীর জানাজার জন্য রওনা হইলাম। হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা হাওলাহু, এমন এক জায়গায় বসে পড়লেন। আমরা চতুর্দিকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে বসে পড়লাম। আল্লাহর নবীর সাহাবী বলেন, কাআন্নামা আলা রুউসুত তায়র, আমরা এমন ভাবে শান্তভাবে বসে গেলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত শান্ত শিষ্টভাবে তারা বসেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচের দিকে দিয়ে হাতের লাঠি দিয়ে এরকম আগাআগি করলেন, দাগাদাগি করতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় এরকম রইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে মাথা উপরের দিক উঠাইলেন। মাথা উপরের দিক উঠানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা ওই কবরের আযাব থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করো। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথাটা একবার অথবা দুইবার অথবা তিনবার বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জানো নাকি, যখন কোনো মানুষের মৃত্যুর সময় চলে আসে, যখন সে মুমিন হয়, যদি ইমানদার হয়,
তার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা চলে আসে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত রহমতের ফেরেশতারা তার কাছে চলে আসে, এসে সারিবদ্ধভাবে বসে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মাউত এসে তার মাথার কাছে এসে বসে যায়। আসার পরে বলে, উখরুজি উখরুজি ইলা মাগফিরাতি রাব্বিহি, হে আল্লাহর বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, কোথাও বলা হচ্ছে হে প্রশংসিত আত্মা, তুমি আল্লাহ তাআলার মাগফিরাত এবং তার সন্তুষ্টির দিকে বাহির হয়ে আসো, বের হয়ে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই ফেরেশতারা তার জানটা এমন ভাবে কবজ করে, এমন ভাবে জানটা বের করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, একটা গ্লাস থেকে যখন পানিটা বের করা হয়, পানিটা ঢেলে দেওয়া হয়, পানির লাস্টের শেষ ফোঁটা যেরকম এক ফোঁটা ফোঁটা করতে করতে কাতরাইতে পরে অনায়াসে পড়ে যায়। যখন কোন মুমিন বান্দার মৃত্যুর সময় হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রকম মুমিনের জানটা অনায়াসে নিয়ে যাওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতার কাছে কাফন থাকে এবং জান্নাতের সুঘ্রাণ থাকে, সুগন্ধি থাকে। ওই সুগন্ধি এবং কাফনের মধ্যে তার জানটা এরকম নিয়ে আকাশের দিকে উঠতে থাকে, আকাশের দিকে চলতে থাকে। এবং যখন প্রথম আকাশে যায়, প্রথম আকাশে যাওয়ার পর ফেরেশতারা জিজ্ঞাসা করে, এরকম সুঘ্রাণ তো আমরা ইতিপূর্বে কখনো শুকি নাই, এরকম সুঘ্রাণ তো আগে কখনো পাই নাই, এই সুঘ্রাণ কার? তখন ফেরেশতা ওই মালাকুল মাউত এরকম সুন্দরভাবে তাকে বুঝাইতে থাকে যে এটা হলো অমুক ব্যক্তির তার সন্তানের রূহ, এরকম ভাবে তার রূহ বের করে নিয়ে যাওয়া হয়। এরকম প্রথম আসমানের ফেরেশতা তাকে সুস্বাগতম জানাইতে থাকে, দ্বিতীয় আসমানের ফেরেশতা সুস্বাগতম জানাইতে থাকে। এরকম করতে করতে আল্লাহ সুবহানাহু তাআলার হুকুমে সপ্তম আকাশে যখন নিয়ে যায়, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, এই বান্দার রূহটাকে তুমি, এই বান্দার আমলগুলো তুমি ইল্লিয়িনে লিপিবদ্ধ করে দাও, বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার আমলগুলো ইল্লিয়িন, জান্নাতের একটা জায়গা, ওই ইল্লিয়িনে লিপিবদ্ধ করে রাখো। এখন বলেন, যেই ব্যক্তি মারা গেল তার রূহটা দুনিয়ায়, তার এরকম আত্মাটা কোথায়? আত্মাটা সপ্তম আসমানে, আর তার রূহটা, তার আমল নামাটা একটা কমায় দেয়। তার এরকম ভাবে তার আমল নামে ইল্লিয়িনে থাকে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমার এই বান্দার রূহটা তুমি কবরের মধ্যে পাঠাইয়া দাও, কবরের মধ্যে পৌঁছাইয়া দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাকে কবরের মধ্যে পাঠানো হয়, ওয়ায়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে বন্ধু। দুইজন ফেরেশতা আসার পরে তাকে বসানোর পরে তাকে জিজ্ঞাসা করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তাকে তিনটা প্রশ্ন করা হয়, তোমার রব কে? তখন সেই ব্যক্তি, ইমানদার ব্যক্তি বলে, রব্বি আল্লাহ, আমার রব হলেন ওই আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যখন জিজ্ঞাসা করেন ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? সেই ব্যক্তি বলতে থাকে, অনায়াসে বলতে থাকে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। এরপরে তৃতীয় নম্বর প্রশ্ন করে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে তুলে ধরা হয়, বলে এই ব্যক্তিকে চেনো কিনা? মুমিন ব্যক্তি বলে, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন প্রশ্নের সঠিক উত্তর দেয়। এরপরে মুমিন ব্যক্তিকে আরেকটা প্রশ্ন করা হয়, ওমা ইউদরিকা, ও আল্লাহর বান্দা তুমি কিভাবে জানলে ইনি যে আল্লাহর নবী, তোমার রব যে আল্লাহ, তোমার ধর্ম যে ইসলাম, তুমি কিভাবে জানলে? ওই ব্যক্তি বলে, ক্বারাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কালাম পড়েছি, আল্লাহর কালাম শুনেছি,
উলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছি, আলেমদের কাছ থেকে শুনেছি, আমি নিজে কালাম করে আমি জেনেছি এবং ওয়াসাদ্দাকতু আমি এটাকে বিশ্বাস করে নিয়েছি, স্বীকার করে নিয়েছি, সত্যায়ন করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবদি, আকাশ থেকে একটা আওয়াজ আসে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাআফরিসুহু লাহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম শুনে রেখো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সঠিক বলেছে, আমার বান্দার জন্য তোমরা জান্নাত থেকে বিছানা বিছাইয়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরটাকে জান্নাত পর্যন্ত একটা সুগম রাস্তা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, ওয়ায়াতিহি, এবং তার কাছে মিন রিহিহা ওয়া তিবিহা, তার কাছে জান্নাতের সুঘ্রাণ এবং জান্নাতের সমস্ত নাজ নিয়ামত তার কবরের মধ্যে আসতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। তার কবরের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত, জান্নাতি সুঘ্রাণ, জান্নাতি সমস্ত নিয়ামতগুলো তার কবরের মধ্যে আসতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদ্দা বাসারিহি, এবং তার কবরটা এত প্রশস্ত করা হয়, এত প্রশস্ত করা হয় যে তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা বলতে থাকে, নাউমা নাউমাতুল আরস, তুমি নতুন দোলার মতো শুয়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি এমন একটা ঘুম দেবে, তার একটা ঘুমে কিয়ামত ঘটে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, যখন এই ব্যক্তি নাফরমান হবে, এই ব্যক্তি যখন বেনামাজি হবে, এই ব্যক্তি যখন কাফের মুশরিক হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক সেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে পাঠাবে, কিন্তু এই ফেরেশতারা আসবে এমন কুৎসিত চেহারা নিয়ে, এমন আকৃতি নিয়ে, যে আকৃতি দেখার পরে মানুষ পাগল পারা হয়ে যাবে, মানুষের হতাশ হয়ে যাবে, মানুষের হুঁশ থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মালাকুল মাউত আসবে, তার চক্ষু থাকবে নীল বর্ণের, তার চক্ষু দিয়ে আগুন বের হইতে থাকবে, তার মাথার চুলগুলো লম্বা লম্বা খাড়া খাড়া থাকবে, তার শরীর থেকে এমন ভয়ঙ্কর আযাব আসতে থাকবে। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ও আজরাইল, আপনি কিভাবে এরকম নাফরমানদের জান কবজ করেন, আমি একবার দেখতে চাই। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আল্লাহর নবী, আপনি এটা দেখে সহ্য করতে পারবেন না। হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না ভাই আজরাইল, আমার একবার দেখতে মনে চায়। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আপনি একটু ঘুরে দাঁড়ান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুরে দাঁড়িয়েছেন, হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এবার আপনি ফিরে তাকান। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক বিকট চেহারা নিয়ে, এমন একটি ভয়ঙ্কর চেহারা নিয়ে হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়েছে। তিনি ভয়ে এমন চিৎকার করে বেহুশ হয়ে গেছে। অনেক সময় পরে হুঁশ ফিরে আসার পরে বলছে, একটা মানুষ 70 বছর যদি নাজ নিয়ামত ভোগ করে, 70 বছর যদি আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ামতের মধ্যে থাকে, আর তাকে যদি এই দুনিয়াতে আখিরাতে কোনো কষ্ট না দিয়ে মৃত্যুর যেই আজরাইলকে দেখার যে কষ্ট, ওই কষ্টটাই যদি দেয়া হতো, এটাই মানুষের জন্য আযাব পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইতে। বলেন নাউযুবিল্লাহ। ও বন্ধু, যখন কোন নাফরমান বান্দার কাছে এরকম ফেরেশতা আসবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, আসার পরে জিজ্ঞাসা করবে, ইয়া আইয়াতুহাল মুতমাইন্নাল খাবিতা, হে আল্লাহর নাফরমান বান্দা, হে খবিস বান্দা, উখরিজি, বের হয়ে আয়, ইলা গদাবি, আল্লাহর গজবের দিকে বাহির হয়ে আসো।
তখন ওই ফেরেশতা ওই বান্দার রূহ বের হতে চাবে না, তখন তাকে আঘাত করতে করতে বের করতে হবে, বের করবে। কানটা যখন বাহির করে দিবে, বাহির করে দেওয়ার পরে তার জানটা একটা সালার চটের মধ্যে, দুর্গন্ধযুক্ত চটের মধ্যে তাকে নিয়ে যাওয়া হবে। দুর্গন্ধ চট যখন আকাশের দিকে নিয়ে যাওয়া হবে, প্রথম আকাশে যাওয়ার পরেই সমস্ত আকাশের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। আল্লাহ